নমস্কার বন্ধুরা। আজ থেকে ৫,০০০ বছর আগে মিশরে গড়ে উঠেছিল পিরামিড। ২০০৮ সালের রেকর্ড অনুযায়ী ছোট বড় মিলিয়ে ১১৮টি পিরামিডের খোঁজ মেলে। তবে নীল নদীর তীরে সবথেকে বড় পিরামিড খুফুর পিরামিড তৈরি হয়। তবে জানা যায় ২৫৮৯ থেকে ২৫৬৬ খ্রিস্টপূর্বাব্দে খুফু রাজত্ব করে। তারপর দ্বিতীয় খুফুর ছেলে খাফরে তৈরি করে খাফরে পিরামিড, আর খাফরের ছেলে ম্যানফাস তৈরি করে ম্যানফাস পিরামিড নামেই পরিচিত। এই ছোট ছোট পিরামিড সমাধি ছাড়া আরও খোঁজ মেলে দ্য গ্রেট স্পিনস অফ গিজা। ওয়েদারের কারণে বেশিরভাগ পিরামিড কিছু না কিছু অংশ নষ্ট হয়ে গেছে, তবে এই ৩টি পিরামিড এখনও সংরক্ষিত রয়েছে। পিরামিড তৈরি করার কারণ কি, কেনই বা এই পিরামিড তৈরি হয়েছিল, বোঝার চেষ্টা করি এই ভিডিওতে। প্রাচীন মিশরের রাজারা তথা ফেরাওরা বিশ্বাস করতেন তারা সূর্যের বংশধর এবং নিজেদেরকে দেবতা বলে মানতেন, এবং বিশ্বাস করতেন মৃত্যুর পর তাদের জীবন আছে। তাই তারা মৃতদেহকে মমি বানিয়ে পিরামিডের নিচে সমাধি করতেন এবং সমাধির সঙ্গে দিয়ে দিতেন দৈনন্দিন জীবনের জিনিসপত্র, সোনা দানা, খাবার, এমনকি গবাদি পশু, আসবাবপত্র, জামা কাপড় সব কিছু তারা সেই পিরামিডের সঙ্গেই রেখে দিতেন। এবং মানুষ মরে গেলে তারা কাঠের কিংবা পাথরের কফিন বানিয়ে সেই পিরামিডের নিচে রাখতেন। এসব আমরা জানলাম কিভাবে কিছু পিরামিড আর কিছু কফিনের উপরে হাইরোগ্লিফ দেখে। তবে গিজার পিরামিডে তেমন কিছু প্রমাণ না মেলাতে কিছু গবেষকগণ বা ঐতিহাসিকগণ তারা মনে করেন এই পিরামিড তৈরি হয়েছিল ইলেকট্রিক উৎপাদনের জন্য। আবার কেউ মনে করেন এটিতে আনাজ স্টোরেজ করে রাখার জন্য যীশুখ্রিস্টের পিতা তৈরি করেছিলেন। আমি সোজাসুজি বলতে চাই, যদি এই রকম কিছু আর্ট দেখে মনে হয় সেই সময় বাল্ব আবিষ্কার হয়েছিল, তাহলে কেন তার এভিডেন্স বা প্রমাণ নেই? আমরা যখন কোনো প্রমাণ বা এভিডেন্স পাই না, তখন এই রকম একটা সিদ্ধান্তে আসি। আমার মনে হয় এই রকম আর্ট তখনকার দিনে মিশরীয়দের ম্যাথোলজির উপরে বিশ্বাস করত। সেই ম্যাথোলজির উপরে তারা এই রকম কিছু আর্ট অঙ্কন করেছিল। আমার কাছে সবচেয়ে বড় রহস্য, এত উঁচু আর এত বড় পিরামিড তারা কিভাবে তৈরি করে। আবার ২০৫ টন থেকে ৮০ টন ওজনের পাথর এক জায়গায় থেকে অন্য জায়গায় চাকা তৈরি না করার সত্ত্বেও তারা কিভাবে এনে একটি পাথরের উপর আরেকটি পাথর রেখে এই পিরামিড তৈরি করে। আর এমন ফিনিশিং কাটিং যা আজকের দিনে মেশিন ছাড়া করা সম্ভব নয়। সেই সময় সেই রকম কোনো মেশিন বা ক্রেন আবিষ্কার হয়েছিল তার প্রমাণও মেলেনি। বন্ধুরা, তারা এই গিজার পিরামিড তৈরি করতে ২০ বছর সময় লাগিয়েছিল। তবে এখানে অনেক থিওরি কথা বলা হয়েছে। আমি আগে আপনাদের পিরামিড নিয়ে মানুষের যে ভুল ধারণা তা শোনাবো। ফিল্মেতে দেখানো হয়েছে পিরামিড তৈরি করার সময় যে সকল শ্রমিকরা কাজ করতেন তারা ছিল খুবই দুর্বল এবং দরিদ্র, এবং তাদের যে সুপারভাইজার তাদের দিন রাত তাদের উপরে অত্যাচার করতেন, কাজের সময় চামক ও দড়ি দিয়ে মারতেন। খ্রিস্টপূর্ব ৫০ শতকে এক গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস প্রথম বলেন, কিন্তু আজকের দিনে বলা হয় হেরোডোটাস সে থিওরি ভুল। যারা এই পিরামিড তৈরি করে তারা খুব শক্তিশালী এবং দক্ষ শ্রমিক ছিল। তাদেরকে নির্যাতন ও না খাইয়ে রাখা হতো না, বরং তাদেরকে ভালোভাবে খাওয়ানো হতো। অন্য ইজিপশিয়ানদের থেকে বেশি নজর দেওয়া হতো। এই শ্রমিকরা পিরামিডের কাছেই থাকতেন এবং আশপাশের যারা কৃষকরা কাজ করতেন তাদের সময় বাঁচলে তারা এসে এই শ্রমিকের সঙ্গে কাজে হাত লাগাতেন। তারা খুব রাজাকে বিশ্বাস করতেন। যদি দেখা যায় ২০ থেকে ৩০ হাজার শ্রমিক লাগে এবং তারা প্রতিদিন ১০ ঘন্টা করে কাজ করলে এই গিজার পিরামিড তবেই তৈরি হয়। যদি ম্যাটেরিয়ালের কথা বলা হয়, ৫.৫ মিলিয়ন টন চুনাপাথর লাগে
মাটার ব্যবহার করা হয়েছিল। এই পাথর তারা আশপাশে 800 কিলোমিটার দূর থেকে দক্ষিণ মিশরীয় অঞ্চল থেকে সংগ্রহ করে। পাথর কাটার জন্য তারা তামার টুলস ব্যবহার করত। পিরামিড তৈরি করতে তাদের কিছু ইউনিক প্রসেস ছিল। এরা পাথরের ফাটল খুঁজে বার করতেন এবং সেই ফাটলে কাঠের কলেক্স ঢুকে দিতেন এবং সেখানে জল ঢালতেন। কাঠের কলেক্সগুলো জল পেয়ে ফুলে যেত এবং পাথর ফেটে যেত। সেই সময় তারা হাতুড়ি দিয়ে পাথরকে ফাটিয়ে ফেলতো। সব থেকে কঠিন হলো এই পাথর তারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেত কিভাবে? তখন গাড়িতে চাকা ব্যবহার হতো না। আমার সব থেকে যুক্তিযুক্ত তত্ত্ব হলো তারা ভেলা তৈরি করেছিল যা নদীতে ভাসত, আর সেই ভেলায় করে পাথর নিয়ে পিরামিডের কাছে চলে আসতো। আর পাথর একটার পর একটা রাখার জন্য লেস ব্যবহার করত। যেহেতু হটেপের সমাধি থেকে এই পেন্টিংটি 1900 খ্রিস্টের পূর্বাব্দে বলে ধরা হয়। আপনি দেখতে পাবেন এই পেন্টিংয়ে সামনে একটি মূর্তিকে 170 জন লোক টেনে নিয়ে যাচ্ছে এবং একজন সামনে জল ঢেলে যাচ্ছে। প্রথমত এটা একটা রীতি বলে মানা হতো, কিন্তু তা নয়। তারা বুঝেছিল যে বালিতে জল দিলে তার ঘর্ষণ কমে যায়, সেই জন্য তারা এই ইউনিক প্রসেসটা ব্যবহার করেছিল। আর একটি থিওরিতে বলা হয় একটি লিভার ব্যবহার করত যার একদিকে ওজন থাকতো আর অন্যদিকে থাকতো পাথর, এবং ধাক্কা দিয়ে একটি পাথর আরেকটি পাথরের উপরে রাখতো। এইভাবে তারা কৃষিকাজে জল দিতেন।